সত্যি এতদিন ধরে ধর্ম পালন করি, কত কি করবার চেষ্টা করি, বুঝতেই পারি না যে সত্যি সত্যি আমরা ভগবানের পথে এগোচ্ছি কি না। একটাই তো স্ট্যান্ড মানে রয়েছে মাপকাঠি, তো সেইটা ইয়ার্ডস্টিকটা কি? শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহন্তি ভূরিদা জনাঃ। আজকে আমরা পাঠ করছি 1883 8ই এপ্রিলের এই ঘটনা। এখন এর আগের রবিবারে আমরা পড়েছিলাম যে আগের মাসে যে ঠাকুর বলছেন তাকে ব্যাকুল হয়ে প্রার্থনা করো যাতে তার নামে রুচি হয়, তিনি তার মনোবাঞ্ছা পূর্ণ করবেন। আমরা যারা কিছুদিন এই ভগবানের নাম করার চেষ্টা করছি, ঠাকুরকে ডাকার চেষ্টা করছি, আমরা দেখেছি যে নাম করাটা কত কঠিন। অন্যান্য নাম, অন্যান্য কথা কত সুন্দর করে করতে পারি ঘন্টার পর ঘন্টা, কিন্তু যেহেতু ভগবানের নামটা যে কিছুতেই করতে পারা যায় না। একটু করার পরে মন অন্যদিকে, সেই কথাগুলো ভুলে যাওয়া, ঠিক মতো উচ্চারণ হয় না। তারপরে যদি বা হলো, একটু পরেই একদম জিভ টিপ টায়ার্ড হয়ে যায়, মাথা ধরে যায়, অথচ একটা শব্দই তো করছি, ভগবানের নামটাই তো করছি। তো এইটা একটা অদ্ভুত জিনিস। সেই জন্যে যখন এই কথাটা আমরা পড়ি, তাকে প্রার্থনা করো যাতে তার নামে রুচি হয়। রুচি মানে টেস্ট হয়, তার নামটা করতে ভালো লাগে। আর যেই মুহূর্তে ভগবানের নাম করতে ভালো লাগছে, তার মানেই কিন্তু ভগবানকে ভালোবাসতে শুরু করেছে। তার নাম আর নামই এটা আলাদা নয়, তিনি দুই। যার নাম করছি আর যাকে ডাকছি দুটোই সমান। সুতরাং নাম আর নামই দুজনেই সমান। তা এইটি বলে ঠাকুর তখন গান করছিলেন যে দোষ কারো নয় গোমা, আমি সখাত শরীরে ডুবে মরি শ্যামা। এটি বলবার পর আবার গান গাইতেছেন, জীবের বিকার রোগ, তার নামে রুচি হলে বিকার কাটবে। বিকার মানে হচ্ছে বিকৃত কোনো একটা ভাব, বিকার। এখন জল খাবার প্রয়োজন নেই, কিন্তু জল খাবার জন্যে প্রচণ্ড ব্যস্ত হয়ে থাকে, খাবেই খাবে, কিংবা হয়তো টক বা ঝাল বা কোনো কিছু জোর করে করে খাবার একটা ইচ্ছা হয়। তো এগুলো হচ্ছে বিকার। পেট ভর্তি রয়েছে তবু খাবার খাবে, এগুলো বিকার। এইটাই এখানে বলতে গিয়ে বলছেন যে একই বিকার শঙ্করী, কৃপা চরণতরী পেলে ধন্যন্তরী, অনিত্য গৌরব হলো অঙ্গদাহ, আমার আমার একই হলো পাপ মোহ। তারপরে ওই গানটি রয়েছে, তো অনেকে জানেন, যা কিছু বোধহয় একটা ক্যাসেট আছে আমাদেরই একজন স্বামীজির করা, যে এখানেতে কথামৃতের যত গান আছে সবগুলো নিয়ে উনি খুব সুন্দর করে একটা বোধহয় ক্যাসেট করেছিলেন, আমার যতদূর মনে পড়ে, কথামৃতের গান। তো ওই এখানে হয়তো কোনো সুর দিয়ে করেছিলেন। একই বিকার শঙ্করী, একই ভয়ঙ্কর একটা মানসিক অবস্থা যে আমি কিছুতেই তোমার নামটা করতে পারছি না। শ্রীরামকৃষ্ণ তারপরে বলছেন তন্নামে অরুচি। তন্নামে সংস্কৃত শব্দ, মানে তোমার নামে, তন্নামে অরুচি, সেখানে রুচি লাগছে না, ভালো লাগছে না। বিকারে যদি অরুচি হলো তাহলে আর বাঁচবার পথ থাকে না। এখন সেইটাই হচ্ছে যে যদি আর বাঁচার পথ থাকবে না, যদি আমরা ওইটাকেই একমাত্র পথ বলি। উনি বলতে গিয়ে বলছেন আধ্যাত্মিক জীবনে ঈশ্বরের নাম ছাড়া এগোবার কোনো উপায় থাকে না। আর কিভাবে এগোবো, কেমন করে করব, সবসময় যে প্রশ্নগুলো আসে যে কিছুতে ভগবানের মন হচ্ছে না, মতি হচ্ছে না, ধ্যান করতে পারছি না, তো একটাই শুধু উত্তর, এই সমস্ত প্রশ্নের উত্তর একটাই, যেটা ভগবান কৃষ্ণ ভগবদ গীতাতে অর্জুনকে বলেছেন যে অভ্যাস তু কৌন্তেয় বৈরাগ্যেন চ গৃহতে। অভ্যাস আর বৈরাগ্য, এই তো দুটো ব্যাপার আছে। রেগুলার অভ্যাস করে যেতে হবে, থামাথামি চলবে না। সে যেমনই অবস্থা হোক না কেন অভ্যাসটা রাখতেই হবে। রোজ সকালে সন্ধে একটু ভগবানের নাম করতে বসতেই হবে।
আর দিনের মধ্যে যখনই সম্ভব হয় একটু তার নাম করা, এইটা করতেই হবে, অভ্যাস। আর বৈরাগ্য মানে হচ্ছে যেটা আমাকে ভগবানের পথ থেকে দূরে নিয়ে যাবে তাকে একেবারে মন থেকে ফেলে দিতে হবে, সেটা হচ্ছে বৈরাগ্য। তো বৈরাগ্য মে বা অভয়ম, যেই বৈরাগ্য থাকলো না আমি এই পথের কিছুতেই যাব না, এই পথ আমাকে বেঁধে ফেলে, কিছুতেই আমি এটার মধ্যে যাব না, তখন সেইটা মন থেকে একেবারে বলতে হবে। তা না হলে আমাদের যে পঞ্চ রিপু, এই পঞ্চ রিপু এমনভাবে তৈরি হয়েছে, এই পঞ্চ বিষয়ে ও তো যাবেই যাবে, কিছুতেই আটকানো যায় না। লড়াইটা তো ওইটাই, সাধনাটা তো ওইটাই। তাই সেই সাধনা সম্পর্কে স্বামী বিবেকানন্দ বলছেন, পূজা তার সংগ্রাম অপার। পূজা কোনটা? পূজা মানে আমরা যখন ভগবানকে ফুল দিই, মিষ্টি দিই, তা এটা হচ্ছে আমরা পুজো মনে করি। কিন্তু পূজা হচ্ছে মনের মধ্যে যে একটা সংগ্রাম, সেই সংগ্রামটা হচ্ছে দেব অসুরের সংগ্রাম। সেই সংগ্রাম হচ্ছে আমার ভালো মনটা আর খারাপ মনটার সংগ্রাম। সেই সংগ্রামটা সম্পর্কে বলতে গিয়ে বলছেন, পূজা তার সংগ্রাম অপার। তারপরেই বলছেন, সদা পরাজয় তাহানা ডরাক তোমা। তুমি যতবার মনটাকে ভগবানের দিকে দিতে চাইবে, ততবার মনটা অন্যদিকে চলে যাবে। এই যে সংগ্রামটা চলছে, অসুর তোমাকে টেনে নিতে চাইছে, সংসারের দিকে নানান দিকের মনটা চলে যাচ্ছে, কিন্তু আবার মনটাকে নিয়ে এসে দিতে হবে। সদা পরাজয়, বারবার হেরে যাচ্ছি, তাহানা ডরাক তোমা। তারপরেই বলছেন, চূর্ণ হোক স্বার্থ সাধ মান, হৃদয় শ্মশান নাচুক তাহাতে শ্যামা। চূর্ণ হোক স্বার্থ সাধ আর মান। এখন এই তিনটি যেই চলে যাবে, তখন হৃদয়ে আর কিছু থাকবে না, সেইখানেতে মা তখন আসবেন। তো এই মা কালী কি? মা কালী শ্মশানে থাকেন। সেই শ্মশানটা কি? কোন জায়গাটা? যেখানে মানুষকে দাহ করা হয়, হিন্দুরা দাহ করে, তো সেটা জায়গাটাকে ক্রিমেশন গ্রাউন্ডকে শ্মশান বলে। তো সেই শ্মশান মানে কি ক্রিমেশন গ্রাউন্ড? না, এই ক্রিমেশন গ্রাউন্ডটা হচ্ছে তোমার মনের মধ্যে যখন কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য সব ধ্বংস হয়ে গেছে, পুড়ে গেছে, আর কিছু নেই, সেই যে শ্মশান, সেইখানেতেই তখন শ্রী শ্রী মা আসছেন, মা কালী আসছেন। তখন বলছেন, তাই নামে রুচি, ঈশ্বরের নাম করতে হয়। দুর্গা নাম, কৃষ্ণ নাম, শিব নাম, যে নাম বলে ঈশ্বরকে ডাকো না কেন। যদি নাম করতে অনুরাগ দিন দিন বাড়ে, যদি আনন্দ হয়, তাহলে আর ভয় নাই। বিকার কাটবেই কাটবে, তাঁর কৃপা হবেই হবে। কত সাধারণভাবে বুঝিয়ে দিচ্ছেন। আমরা সত্যি এতদিন ধরে ধর্ম পালন করি, কত কি করবার চেষ্টা করি, বুঝতেই পারি না যে সত্যি সত্যি আমরা ভগবানের পথে এগোচ্ছি কি না। একটাই তো স্ট্যান্ড মানে রয়েছে, মাপকাঠি। তো সেইটা ইয়ার্ডস্টিকটা কি না, ভগবানের নামটা করতে আনন্দ হচ্ছে কিনা। যে মুহূর্তে ভগবানের নামেতে আনন্দ হচ্ছে, তখনই বুঝতে হবে আর ভয় নেই। তা ওই যখনই ঘুরছি ফিরছি, তার নাম করছি, নামের সঙ্গে সঙ্গে তার মূর্তিটা, শ্রীমূর্তি চিন্তা করছি, তার সঙ্গে সঙ্গে তার কর্মগুলো চিন্তা করছি। ওই জন্য বইটা পড়তে হয়। রামকৃষ্ণ মিশনের দীক্ষা নিতে গেলে সবসময় বলা হয় যে তুমি একটু বই পড়ে এসো, ঠাকুর মা স্বামীজির জীবনীগুলো পড়ে এসো। তো ঠাকুর মা স্বামীর জীবনী কেন পড়া? কেননা তখন ওই অন্য সময় যখন তাদের ওই লীলাগুলো চিন্তা করছি, যে তারা এই করেছিলেন, তারা এই করেছিলেন, তারপরে যদি তীর্থস্থান দর্শন হলো, যে কামারপুকুর গেলাম, সেই ঘরটা এখনও আছে যেখানে ঠাকুর থাকতেন, কি হাম্বল কিন্তু কি পিওর, কত পবিত্র সেই ঘরটা, মাটির ঘর, ওপরে খড়ের চাল, সেই মাটির সিঁড়ি দিয়ে উঠে মাটির বারান্দা দিয়ে মাথা নিচু করে যেতে হয়, এত ছোট। সেখানে এই দিন দুনিয়ার ভগবান থাকতেন। তা কেমন করে থাকতেন দেখলে অবাক হতে হয়। তো সেইখানেতে আমি গেলাম, ওইভাবে যে কল্পনা করছি, শ্রী শ্রী মায়ের জন্মস্থান, সেখানে গেলাম, ওই সেই বাড়ি, সেই ঘর, সমস্ত কিছু অ্যাজ ইট ইজ রেখেছে। কি অসাধারণ! এই যে একটা ঐতিহাসিক কনসেপ্ট, এটা রামকৃষ্ণ মিশনের সাধুদেরকে ধন্যবাদ দিতে হয়, যে প্রাচীন কাল থেকে সেই স্বামী শারদানন্দজি, ঠাকুরের ডাইরেক্ট শিষ্যরা, তারা কিন্তু ওই ভুলটি করেননি। বেশিরভাগ সময় আমরা আউট অফ ইমোশন
কেমন ছিল ওটা ভুলে যাই। বর্তমান যুগে আমি যেমন থাকতে চাই সেরকম একটা বাড়ি বানিয়ে দিই, গিয়ে একেবারে কাঁচের জানলা টানলা দিয়ে এসব খুব খুশি, একদম টাইলস বসিয়ে দিয়েছি বুঝলেন বলে অনেকে গর্ব করে। খুব ভুল। কেন কি, আমি যখন আই হ্যাভ টু ট্রান্সপোর্ট মাই মাইন্ড ইন মাই মেডিটেশন, আমার মনটাকে ওই সময় নিয়ে যাব। তা কেমন ছিল সেই বাড়িটা, সেই খড়ের চাল, ওই রকম মাটির দেওয়াল, মাটির বারান্দা, একেবারে মনটা আনন্দে ভরে যায় যে এই তো সেই জায়গাটা এসে গেছে, একটা প্রদীপ জ্বলছে। ওইভাবে যখন আমি ধ্যান করছি এবং তাতে আনন্দ হচ্ছে, আর দেখতে হবে না, ভগবানের কৃপা হচ্ছেই হচ্ছে, আর কোনো ভয় নাই। বিকার কাটবেই কাটবে, তাঁর কৃপা হবেই হবে। এই যে হবেই হবে, কাটবেই কাটবে, এই যে দুবার ইকার করে করে ঠাকুর বলছেন, মানে এটা একেবারে ফর সার্টেন, আর কোনো ভয় নেই, কোনো ডাউটই থাকতে পারে না। যেমন ভাব তেমনি লাভ। এবার বলি, ঠাকুর একটা গল্প বলছেন, বলছে আমি আসলে কোথায় আছি, কি ধরনের পোশাক পরছি, কি খাবার খাচ্ছি, এটার সঙ্গে কোনো সম্পর্ক নেই। সম্পর্কটা হচ্ছে মনের ভাবটা নিয়ে, মনটা কি চিন্তা করছে। ভগবান শ্রীরামকৃষ্ণদেব তিনি একটা ছোট্ট গল্প বলছেন দুই বন্ধু পথে যাচ্ছে, এক জায়গায় ভাগবত পাঠ হচ্ছিল। এক বন্ধু বললে, এসো ভাই একটু ভাগবত শুনি। আর একজন এসে টুঁকি মেরে দেখলে, তারপরে সে সেখান থেকে চলে গিয়ে বেশ্যালয়ে গেল। সেখানে খানিকক্ষণ পরে তার মনে বিরক্তি এলো, আপনা আপনি বলতে লাগলো, ধিক 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 আমাকে, বন্ধু আমার হরির কথা শুনছে আর আমি কোথায় পড়ে আছি। এদিকে যে ভাগবত শুনছে সেও মনে মনে ভাবছে, আমি কি বোকা, কি ব্যাড় করে বকছে আর আমি এখানে বসে আছি। বন্ধু কেমন আমোদ আহ্লাদ করছে। এরা যখন মরে গেল, যে ভাগবত শুনছিল তাকে যমদূতে নিয়ে গেল, আর যে বেশ্যালয়ে গিয়েছিল তাকে বিষ্ণুদূতে নিয়ে গেল। ভগবান মন দেখেন, কে কি কাজে আছে, কোথায় পড়ে আছে তা দেখেন না। ভাবগ্রাহী জনার্দন। এখন এটা অসাধারণ একটা আমাদের কথা। লোকেরা বেশিরভাগ সময় মনে করে যে আমরা তো সংসারে পড়ে আছি, আমাদের কি হবে, আমরা তো আর সাধু সন্ন্যাসী হতে পারলাম না, ইত্যাদি ইত্যাদি। সাধু সন্ন্যাসী হয় সেটা অনেক পূর্বজন্মের সংস্কার থেকে হয়, এটা সত্যি। কিন্তু হবার পর চ্যালেঞ্জটা আবার বেড়ে যায়। তার কারণ তখন আবার সবাই এসে পায়ে হাত দিয়ে প্রণাম করছে, সম্মান করছে, না চাইতেই জিনিসপত্র পাওয়া যাচ্ছে। বিশেষ করে রামকৃষ্ণ মিশনের মতো একটা অর্গানাইজেশনে থাকা খাওয়ার তোর কোনো সমস্যাই নেই, আর কাউকে ফোন করলেই সঙ্গে সঙ্গে যাওয়ার টিকিট দিয়ে দিচ্ছে, এবং যখনই দেখা হচ্ছে কিছু চাইলেই পেয়ে যাচ্ছি, না চাইলেও দিচ্ছে। এখন করতে করতে তখন মনে হয় সব আমার জন্যে করছে, এরা সব আমাকে ভালোবাসে, আমার ভক্ত। এরকম প্রচুর সাধুদের মনের মধ্যে এই ভাবটা আসে এবং সেটা ভীষণ ভুল হয়ে যায়। কেউ আমাকে কেউ ভালোবাসে না, ভালোবাসে কিন্তু ঠাকুরকে, ভালোবাসে সেই আদর্শটাকে। আমি ওই আদর্শের মধ্যে আছি বলেই তখন আমাকে ওরা সম্মান করে। ওই আদর্শের মধ্যে না থাকলে কেউ সম্মান করবে না, কেউ ভালোবাসবে না। তো ওইটাই মনে রাখতে হবে। আর মনে রাখতে হবে যে ভগবানের নামটা যদি করতে পারি, আমি যেখানেই থাকি না কেন, যে পোশাক পরি না কেন, যে খাদ্য খাই না কেন, যে কর্মই করি না কেন, ভগবান আমাকে ঠিক নিয়ে যাবেন। নামে রুচি, ওই জন্যে দীক্ষা নিতে হয়। দীক্ষা নিলে, গুরুর কাছ থেকে নিলে, তখন ওই যে নামটা পাওয়া যায়, ভগবানের নামটা পাওয়া যায়, সেইটা আঁকড়ে ধরে থাকতে হয়। তো যখনই আমরা ঘুরছি ফিরছি ওই নামটা করে যাচ্ছি, নিজে নিজে একটা নাম করি, সেটা একটা হয়। যেমন আজকে সকালবেলায় আমরা যখন বৃহদারণ্যক উপনিষদ পড়ছিলাম, তখন ওই যে একদম শেষ হয়ে সেকেন্ড চ্যাপ্টারটা যখন শেষ হচ্ছে, সেখানে পরিষ্কার বলছেন যে বংশটা কীরকম। বংশ মানে হচ্ছে লিনিয়েজ, দ্য লাইন অফ টিচার্স। সে টিচার যে প্রথম, তিনি হচ্ছেন হিরণ্যগর্ভ। সে হিরণ্যগর্ভ থেকে নাবতে যে একদম প্রথম যে সময় বইটা লেখা হচ্ছিল সেই সময় যিনি যে পর্যন্ত, তো বহু টিচারের নাম দিয়েছেন, শিক্ষকের নাম দিয়েছেন। কেন এটা করলেন? উপনিষদের মতো
তারা এতটা জায়গা দিয়ে দিলেন কেন? তার কারণ হচ্ছে ওই পরম্পরাটার খুব বড় প্রয়োজন। হঠাৎ করে নিজে নিজেই আমি একটা কিছু শুনে টুনে ঠিক করে ফেললাম এবং তারপরে আমি ঘোষণা করলাম যে আমি সাধু, আমি গুরু, আমি সব করি, ওই রকম মানুষের দ্বারা হয় না। সেই জন্যে ভগবান মানে একেবারে যিনি অবতার হচ্ছেন শিব, শঙ্করাচার্য পর্যন্ত গুরুর খোঁজে যাচ্ছেন, গুরুকরণ করছেন। গুরুর কাছ থেকে তিনি শিখে তারপরে শঙ্করাচার্যের গুরু গোবিন্দপাদ, গৌড়পাদ, এরকম পুরো তার সেই লাইনটা রয়েছে। ভগবান শ্রীরামকৃষ্ণ তিনি গুরুকেই ঠিক করে তাদেরকে শিক্ষা দিয়ে দিচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি, তথাপি গুরুকরণ করছেন। তা তিনি এক একটা ধরনের সাধনা করছেন, ওই ধরনের গুরুকে নিচ্ছেন, গুরুকরণ করতেই হচ্ছে। তো এই গুরুকরণটা খুবই প্রয়োজন এবং করলে তাতে উপকার হয়। এবারে সেই নামটা নিলাম। সমস্যা হচ্ছে গুরুকে খাওয়াবো, গুরুর পা টিপে তাকে সেবা করবো, এইগুলোর প্রয়োজন নেই। এখন আগেকার যুগে গুরুরা ছিলেন গৃহস্থী, ব্রাহ্মণ, তারা গৃহস্থে, তারপরে তারা ওই ঘুরে ঘুরে ভগবানের নামটা দিতেন এবং ওই বাড়িতে থাকতেন, লোকেরা তাদেরকে খাওয়াতে পারত, তার পার্সোনাল সেবা করতে পারত, সেটা একটা। এখন আর সেই রকম, যেহেতু সংগঠন বড় একটা সন্ন্যাসী সম্প্রদায়ের মধ্যে, তারা সহজে গৃহস্থ বাড়িতে যেতে চান না, যাওয়া উচিত না। আর যদি বা গেলেন তখন একটু ডিস্টেন্সটা মেনটেন করতেই হয়, করা উচিত। তো ওইটার জন্যে চিন্তা করতে নেই, না আমি গুরুকে নিজে হাতে খাওয়াতে পারলাম না, এটাতে কিছু না। গুরুর দেওয়ার নামটা যদি করতে পারি তাহলে গুরু যেমন খুশি হন, গুরুর যেমন ভালো হয়, শিষ্যের তো হয়ই হয়। তো সেই ঠাকুর বললেন ওই নামে রুচি যাতে হয়। তো নামে রুচি কিভাবে করব? যেখানেই থাকি সারাক্ষণ ভগবানকে শুধু বলা, তুমি কিন্তু আমার হাতটা ছেড়ে দিও না, তুমি আমার সঙ্গে সঙ্গে থেকো। কর্তাভজারা মন্ত্র দিবার সময় বলে, এখন মন তোর। একটা সম্প্রদায় ছিল, এখন আছে কি না জানি না। ভগবান শ্রীরামকৃষ্ণদেব যখন বর্তমান, তখন সেই সময় একটা কর্তাভজা সম্প্রদায় ছিল। তা কর্তা মানে হচ্ছে ঈশ্বর, তাকে ভজা মানে ভজনা করা, তাকে ভজনা করা। এখন ঈশ্বর তো নেই, তাকে দেখতে পাচ্ছি না, কি করা যায়? তখন কোনো একটা মানুষকে সামনে রেখে তারপরে করা হচ্ছে। এখন খ্রিস্টানদের যেমন একটা কনসেপ্ট আছে যে শিপ অ্যান্ড দ্য শেফার্ড, এই হচ্ছে ওদের কনসেপ্ট। ওরা তো যেখানেতে ওই ধর্মটা হয়েছে সেখানে তো এরকমই মেষ পালকরা থাকতো, ওরা ওইটা বোঝে। ওদের যে চিহ্নটা, ওই মেষ পরিচালনা করবার জন্য যে লাঠিটা, সেই লাঠিটা ওদের এখন চিহ্ন, ধর্মের চিহ্ন। দ্য অ্যান্ড শিপ অ্যান্ড দ্য শেফার্ড, দ্য শেফার্ডটাকে তিনি হচ্ছেন ভগবান, আর শিপ কারা? আমরা অত বুঝি না। তা ভগবান আমাদেরকে পরিচালনা করছেন, এদিকে চলো, ওদিকে চলো। তিনি জানেন কোথায় গেলে আমরা ভালো খেতে পারবো, কোথায় গেলে আমরা ঠিক থাকতে পারবো। যেমন শেফার্ড জানে তার শিপরা, তার ফ্লকটা কোথায় ভালো থাকবে। এখন যেহেতু ভগবানকে পাওয়া যাচ্ছে না, তখন একজন মর্তের মানুষ, আর যেই মর্তের মানুষকে ওই রকম সম্মান দেওয়া হচ্ছে, ও ঠিক যদি তপস্যা না থাকে তখন বিকৃত হয়। তারপরে মর্তের মানুষের সমস্যা হচ্ছে, যেমন আমরা অনেক কিছু পাওয়ার জন্য রাজার সঙ্গে হাত মিলিয়ে ফেলি। এবার যেই রাজার সঙ্গে হাত মেলায়, তপস্বী যখন রাজার সঙ্গে হাত মেলায়, তখন তার অনেক সুবিধে টুবিধে পায়। একটা ভাঙা কুটিরে থাকতো, তো সেটা একটা সুন্দর ঘর করে দিল। আচ্ছা, জল আনতে অনেক দূরে নদীতে যেতে হতো, সেখানে পাইপে জল এলো, তারপরে সুন্দর সব কিছু হলো। তারপরে যেমন বড় লোকদের বাড়িতে থাকি ওই রকম কাউচ টাউচ হলো করে টরে। তপস্বী বেশ আরামে থাকে বটে, কিন্তু ওই রাজা তারপরে ডিকটেট করতে শুরু করে, না ওকে ঢুকতে দেবেন না, ওরা কেন আসছে আপনার কাছে, আচ্ছা আপনি ওই বক্তৃতাতে এই ধরনের কথা বলবেন, এই করবেন, সেগুলো ডিকটেট করতে থাকবে। তখন আবার পরাধীন হয়ে যায়, যেটা আমরা ওই বিভিন্ন ধর্মের ইতিহাসের মধ্যে দেখতে পাই। যদি সম্পূর্ণভাবে একদম ফ্রিডম নিয়ে তপস্যা করে, তার যে শক্তি হয় ভগবানের শক্তিতে শক্তিমান, তো সেটা একটা আলাদা ধরনের শক্তি হয়। আর সেটা পবিত্রতা, সেটা ভালোবাসা, তার মধ্যে কোনো বিভেদ থাকে না। কিন্তু যখন রাজার শক্তি নিয়ে সে করবার চেষ্টা করে, তখন রাজা মানেই হচ্ছে তার ক্ষমতা চায়, তাহলে রাজা হবে কি করতে? এখন রাজাও হয়েছি অথচ ক্ষমতা নেই, তাকে কেউ রাজা বলবে? তখন রাজার ক্ষমতা চাই, ক্ষমতার জন্যে সে কন্ট্রোল করতে থাকবে নানান রকমভাবে।
এবং ধর্মটাকেও সে ব্যবহার করবে, এটা স্বাভাবিক। সেই জন্যে যারা ধর্মের পথের প্রতীক, তারা সব সময় এই শক্তিশালী যারা রাজা, যারা ভীষণ বড়, যারা ধনী ব্যক্তি, ওদের থেকে দূরে থাকতে হয়। হয়তো ওদের সাহায্য পেলে, কিছু লোকের সাহায্য হয়, ওইটা ঠিক আছে ওই পর্যন্ত, কিন্তু তার সঙ্গে খুব ধরম মহরম করতে নেই, করলেই ওই সমস্যাগুলো এসে যায়, ওর থেকে বেরোনো যায় না। তো এইটা আমাদের পরপর ইতিহাসে আমরা দেখেছি, এবং এই ধর্মগুলো এইভাবে হারিয়ে যাচ্ছে, তার প্রিস্টাইন পিওরিটি, ধর্মটা বিকৃত হয়ে যায়। সেই জন্য ঠাকুর বলছেন যে সব থেকে শক্তিশালী কে? ঈশ্বর। আমি যখন ঈশ্বরকেই গ্রহণ করেছি, আর কিসের ভয়? এক ভয় হচ্ছে ও আমাকে মেরে ফেলবে, তা ফেলুক, কি আর এসে গেল। আচ্ছা, এই জীবনে হলো না, ভগবানকে ডাকতে পারলাম না, পরের জীবনে করব, শেষ তো আর হচ্ছে না। মন তো আমার, আচ্ছা এই বস্তাটাকে ও ভেঙে দিল, মেরে ফেললো, তো এই পচা শরীরটা ফেলে দিয়ে আমি আবার একটা যা শরীর নেবো, ও রাজা করবে এটা কি? রাজা নিজেও তো মারা যাবে। এই যে সন্ন্যাসীর যে সাহস, অভয়ম, এই যে অভয় থাকছে, কোনো ভয় পায় না। কেন ভয় পায় না? ও জানে আমাকে তো মারতে পারছে না, আমার এই কাপড় জামাগুলো ছিঁড়ে দিল, তাতে কী বেসে গেল? আমার যে শরীরটা, সেটাকেও ছিঁড়ে দিল, ওই শরীরটাকেও মেরে ফেললো, তো থাকলো, আমি আর একটা শরীর নিচ্ছি, সেখানে কি করবে ও? কিন্তু আমার মন থাকবে একদম ভগবানে, ওই রাজার পায়ে দেবো না। এই যে মানসিকতা ছিল সন্ন্যাসীর, এই যে মানসিকতা ছিল ত্যাগীর, এই যে মানসিকতা ছিল তপস্বীর, ওদের সেই শক্তি যেটা আসে, সেইটা সত্যি সত্যি ভগবানের শক্তি। আর সে শক্তি শুধু ভালোবাসা, সে শক্তি ধ্বংসের হতে পারে না। যেন স্বামী বিবেকানন্দ বলছেন, উই উইল কনকার দ্য ওয়ার্ল্ড, বাট নট উইথ দ্য ফায়ার অ্যান্ড সোর্ড, বাট উইথ লাভ অ্যান্ড প্রেয়ার। এই হচ্ছে ঠিক এই আধ্যাত্মিকভাবে জগৎটাকে আমরা একেবারে, তার মানে জোর করে, কিন্তু রাজাকে বলো, রাজা বলে না ওটা ঠিক আছে, কিন্তু ভোটটা আমায় দেবে কিনা, কিন্তু আমি ট্যাক্সটা পাবো কিনা, ওটা তো রাজার, তো ওটা করবেই। ওই জন্যে রাজার সঙ্গে কখনো ধর্মের মিল করতে নেই, আলাদা থাকতে হয়। যতক্ষণ অহংকার ততক্ষণ অজ্ঞান, অজ্ঞান থাকতে মুক্তি নাই। এখন যদি অহংকার না থাকে, তাহলে সংসার করবে কেন? সংসার মানে আমি, আমার সংসার, আমার গাড়ি, আমার বাড়ি, আমার ক্ষমতা, আমার মান মর্যাদা, এর তো থাকবেই থাকবে। মা শারদামণি দেবী, তিনি গেছেন মন্দিরে জগন্নাথ দেবের, তখন ওরা সবাই জানতো স্বামী বিবেকানন্দের গুরুপত্নী তিনি। একেবারে বিবেকানন্দ তখন ভারতবর্ষ জুড়ে হিরো। তো এখন স্বাভাবিকভাবে ওরা বলছে, না ভালো করে মাকে নিয়ে যাব, সব লোকজন সরিয়ে দেব, একদম প্রথম মা দর্শন করবেন। মা শুনে বললেন, না 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 না, একেবারে ওসব করতে যাবে না, আমি ভগবানের কাছে যাচ্ছি, ভগবানের কাছে আমি কে আর বিবেকানন্দ কে আর, সবাই সমান। তারপরে পাণ্ডাকে বললেন, বাবা তুমি আমার আগে আগে পথ দেখিয়ে যেও, তোমাকে দেখতে দেখতে আমি ভগবানের কাছে পৌঁছে যাব। ওটা ভিড়ের মধ্যে ঠিকই আছে, বাকিরা যাচ্ছে আমিও যাচ্ছি, কিন্তু আমি একা একা পারবো না, তুমি আমাকে একটু পথ দেখিয়ে দিও। এই পর্যন্ত। এই যে অহংকার যদি থাকে, তখন সে ভগবানকে পাবে না। অনেকেই ওরা যান গিয়ে এই সমস্ত যারা কর্তা ব্যক্তিদের ধরে টরে মন্দিরের মধ্যে প্রবেশ করা, অমুক তমুক, এবং মা কালীর মন্দির দক্ষিণেশ্বরে অনেকেই বলে, মহারাজ আপনি এসছেন, একটু বলে টলে দিই, ভেতরে একবার দুবার নিয়েও গেছে। কিন্তু কি জানি কেন আমার খালি মনে হয় সবার পেছন থেকে উঁকি মেরে আমি বলবো যে মা আমাকে তুমি দেখতে পাচ্ছ, আমাকে তুমি দেখছো কি না? এখন মা আমাকে দেখবেন, আর মায়ের চোখের সঙ্গে আমার যখন দৃষ্টি মিলবে, তখন সেইটাই তো আনন্দ। ঠিক ওই পুরোহিত সরে গেল, লোকের মাথাগুলো সরে গেল, ভিড়ের মধ্যে দিয়ে ওই মা কালী দক্ষিণেশ্বরের ভবতারিণীর বড় বড় দুটো চোখ একবার যদি দেখলাম, বাস হয়ে গেল। কেন সামনে গিয়ে বিরাট লম্বা স্তোত্র করতে হবে? অনন্ত সাগরে ভাসে শ্যামা যদি ফিরে চায়, তা ওই মাকে তখন ডাকতে হবে, একবার তাকাও, একবার তাকাও, একবার তাকাও। ঠিক একটা সময় আসবে যখন একটু সব সরে যাবে, ঠিক দর্শন হবে, এবং তাতে মনটা ভরে যায়, আর অহংকার হয় না। তা ঠাকুর বলছেন, যতক্ষণ অহংকার ততক্ষণ অজ্ঞান, অহংকার থাকতে মুক্তি নাই। গরুগুলো হাম্বা হাম্বা করে,
আর ছাগলগুলো ম্যাঁ ম্যাঁ করে। এই ওদের কত যন্ত্রণা, কষায়ে কাটে, জুতো হয়, ঢোলের চামড়া তৈরি হয়, যন্ত্রণার শেষ নেই। হিন্দিতে হাম মানে আমি, আর ম্যাঁ মানেও আমি। আমি আমি করে বলে কত কর্মভোগ। শেষে নাড়ি ভুঁড়ি থেকে ধুনুরির তাঁত তৈরি হয়। তখন ধুনুরির হাতে তুহু তুহু বলে, অর্থাৎ তুমি তুমি। তুমি বলার পর আর নিস্তার, আর ভুগতে হয় না। ঠাকুরের অবজারভেশন, এখন যতক্ষণ সেই পশুটা বেঁচে আছে আর হাম্বা করছে বা ম্যায় ম্যায় করছে, তাকে কিন্তু আমি আমি করছে, ওর কষ্ট কষ্ট আর কষ্ট। এরপরে যখন তার তন্ত্র দিয়ে ওই ধুনুরিরা, যারা আমাদের এখন জানি না, হয়তো অনেক মেশিন টেশিন হয়ে গেছে, তা আগে আমাদেরও ছোটোবেলায় দেখেছি লেপ তৈরির সময় ওরা আসতো অনেকটা তুলো নিয়ে, তারপরেতে বাড়ির সামনে বসেই ডুকডুক ডুকডুক করে সে ওইটা দিয়ে দিয়ে মানে তুলোটাকে ফুলিয়ে দিত, ওটা সেপারেট করতো। তা এইটাতেই খুব সুন্দরভাবে ওইটা দেখেছেন ঠাকুরও, দেখে সেইটা উদাহরণ দিয়ে বলছেন, তখন কিন্তু আর ম্যায় বা হাম হচ্ছে না, তখন তুহু তুহু, সত্যি সত্যি ওই ধনুরির ওইটা থেকে শুধু তুহু তুহু উচ্চারণ হয়। তো একটাই শুধু মানে চেষ্টা, সেটা হচ্ছে অহংকারটাকে ভগবানের অহংকার করা। আমার এই যে সাকসেস, এই যে আমি এত বড় বড় সফলতা পাচ্ছি, শুধু ঠাকুরের কৃপা। আমার সমস্ত কিছু শুধু ঠাকুরের কৃপা, এইটাই। ঠাকুর নিয়ে নিচ্ছেন না কিছু, থাকছে সবই, তোমারই থাকবে। নিমিত্ত মাত্র ভব সভ্য সাচিন, তুই শুধু নিমিত্ত মাত্র হও, এইটাই তো বলছেন। আর যেই ভগবানের হাতের বাঁশি হলো, সে বাঁশির শব্দে মানুষ মুগ্ধ হচ্ছে, প্রশংসা করছে তোমাকে, কিন্তু ওটা ভগবানেরই। আর আমি অহংকার না থাকায় আমিও মুক্ত হয়ে যাচ্ছি।